পরিকল্পনা আছে। তার আগে যেহেতু এনসিপির মধ্যে আছে, এবং আমি অত্যন্ত আনন্দিত যে এখানে অ্যাটলিস্ট বেশ কয়েকজন, সবাই আসলে এনসিপির খুব গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী জায়গায় আছেন, বেশ কয়েকজন এমপি আছেন। আমার একটা আসলে এনসিপির কাছে ব্যক্তিগতভাবে একটা মানে কৈফিয়ত আছে, কৈফিয়ত বলবো না, মানে একটু আক্ষেপ আছে। সেটা হচ্ছে এখানে যারা আছেন, আমাদের এখানে হাসনাত আছেন, সার্জিস আছেন, এনারা সবাই কিন্তু আসলে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েই আসলে আমরা একটা বড় গণ অভ্যুত্থান পেয়েছি, তাই না? বাট শুরুটা কিন্তু হয়েছিল কোটা। কোটা মানে কিসের কোটা? চাকরির কোটা, তাই না? অতএব কর্মসংস্থানের ব্যাপারটা কিন্তু আসলে মানে যারা এনসিপি নেতৃত্বে আছেন তাদের আসলে দিস ইজ কাইন্ড অফ অলমোস্ট শুড বি ইন দ্য ডিএনএ। তো আমি আসলে বেশ কিছু ইনফর্মাল জায়গাতেও আসলে এনসিপি নেতৃত্বের সাথে যখন বলেছি, আমি ইলেকশনের আগেও আমি কিন্তু তখন বলেছিলাম যে আপনাদের তো অন্য কোনো এজেন্ডা দরকার নাই, আপনাদের ইস্তেহারে অন্য কিছু দরকার নাই। আপনারা শুধু ইস্তেহারে বলেন উই রিপ্রেজেন্ট ইউথ, মানে দেশে 3-4 কোটি ইউথ যাদের মধ্যে অর্ধেকেরই কোনো চাকরি নাই। আমাদের একমাত্র এজেন্ডা হবে এদের চাকরি তৈরি করা। এবং মানে এবং এটা যে শিক্ষিত বেকার, বাংলাদেশে আপনাদের একটু ইনফরমেশন দিয়ে রাখি, কিন্তু আমরা এটা নিয়ে কাজ করেছি অনেক। বাংলাদেশে কিন্তু ওভারঅল আনএমপ্লয়মেন্ট প্রবলেম অত বড় সমস্যা না। আপনি যদি বিবিএস এর ডাটা দেখেন, বাংলাদেশের ওভারঅল আনএমপ্লয়মেন্ট প্রবলেম মানে নাম্বার, বেকারত্বের নাম্বার কিন্তু এখনো আসলে 4 থেকে 5% কম। অন্যান্য কান্ট্রিতে, ইউরোপের অনেক কান্ট্রিতে দেখবেন এর থেকেও বেশি। বাংলাদেশের মেইন সমস্যা হচ্ছে আমাদের ইউথ গ্রাজুয়েট আনএমপ্লয়মেন্ট। আমি শুধু একটা ইনফরমেশন দেই আপনাকে। আপনি যদি দেখেন বাংলাদেশে যারা আনএমপ্লয়মেন্ট টোটাল যারা আছেন, দেখবেন ইউথদের আনএমপ্লয়মেন্ট যারা মানে ধরেন 21 বছর থেকে 35 বছর, এই অংশটুকুর মধ্যে আনএমপ্লয়মেন্ট ইজ অলমোস্ট মানে 3 টাইমস দেন জেনারেল আনএমপ্লয়মেন্ট। প্রায় 12 থেকে 13% মতো আনএমপ্লয়মেন্ট হচ্ছে শুধু ইউথ। এবং ইউথদের মধ্যে, এটা ভেরি ইম্পর্টেন্ট, ইউথদের মধ্যে যে অংশটুকু শিক্ষিত মানে গ্রাজুয়েট, তাদের আনএমপ্লয়মেন্ট অলমোস্ট কাইন্ড অফ 50%। মানে ঢাকা ইউনিভার্সিটি, যেহেতু আমরা, আপনি জানেন বিডি জবস চালাই, আমরা এইগুলি নিয়ে সারাদিন থাকি। আপনার বাংলাদেশ